সার্বভৌমত্ব হেফাজতের জন্য জামাত ইসলামীর দায়িত্ব এবং কর্তব্য, জামাত ইসলামীর রেসপন্সিবিলিটি থেকে এ পর্যন্ত যা কিছু করেছে, ইসলামী আন্দোলনের প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি আপনাদের সামনে রাখবেন। আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনতার 54তম বিজয় দিবস উদযাপন করছি। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, গত বছরে আমরা এই বিজয় দিবস উদযাপন যখন করেছিলাম, থানার সামনে উন্মুক্ত ময়দানে আমরা কি সেদিন করার কোন অধিকার রেখেছিলাম? এই পাশের ভাইরা বলছেন না, রেখেছিলাম? আমাদের কি বলার, প্রোগ্রাম করার কোনো বাক স্বাধীনতা ছিল? ছিল না। আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, আমাদের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল, আমাদের এই দেশে স্বাধীনভাবে থাকার, স্বাধীনভাবে চলার সমস্ত অধিকার থেকে স্বৈরাচারিণী নিষ্ঠুর শেখ হাসিনা আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করে আমাদেরকে এক পেটি করে রেখেছিল, ঠিক কিনা? জালিমের জুলুম আল্লাহ বেশি দিন সহ্য করেন না। তার বাস্তব প্রমাণ, যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, মামলা হামলা করেন আর নির্যাতনের স্টিম রোলার পরিচালনার জন্য আয়নাঘর সৃষ্টি করে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে, সেই জুলুম নির্যাতনের আত্মনাদ আজকে মজলুমের আত্মনাদ সেই বাংলাদেশে নয়, আজকে আদিমে গিয়ে পৌঁছেছে। যার কারণে শেখ হাসিনার নির্মম পরাজয় হয়েছে এই বাংলার মাটিতে। যেই পরাজয় শেখ হাসিনার ঘটেছে, আমরা মনে করি আগামী 50 বছরেও আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতি করার কোন স্পেস পাবে না। কারণ 16-17টি বছর জামাত ইসলামীকে রাজনীতি করতে দেয় নাই, বিএনপিকে রাজনীতি করতে দেয় নাই, আলেম ওলামাকে তাফসীর মাহফিলে কোরআনের কথা বলতে দেয় নাই। এমনকি বাংলাদেশের মসজিদের ভিতরে মেম্বার থেকে খতিব সাহেব জুমার নামাজের দিনেও কোরআন হাদিসের হক কথা বলতে পারে নাই। এত জুলুম নির্যাতন আল্লাহ সহ্য করেন নাই, আমরা সহ্য করেছিলাম, পরবর্তীতে আমরা মাপও করে দিয়েছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই মাপের মানে এই না আবার তোমরা বাংলাদেশে আসবে, দাদাবাবু ভারতকে নিয়ে আবার ষড়যন্ত্র গভীরে তোমরা ঢুকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করবে। এই সুযোগ আওয়ামী লীগকে আর পাওয়া হবে না। জামাত ইসলামী একমাত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ। যে দলই ক্ষমতায় গিয়েছে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আওয়ামী লীগের বাক স্বাধীনতা আমাদেরকে রন্ধে রন্ধে পুড়ে পুড়ে খেয়েছে। আমাদের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এই আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের উপরে এক নায়কতন্ত্রের বীজ মাত্র চালু করেছিল। এক নায়কতন্ত্র চালু করে শেখ মুজিবের শেষ রক্ষা হয় নাই। স্বৈরাচারিণী শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসাবে খ্যাত হয়ে জুলুম নির্যাতন করে আয়না ঘরে আলেম ওলামাদেরকে শাস্তি দিয়ে নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হয় নাই, ঠিক কিনা? শেষ রক্ষা হবে না। জুলুম যারা করে, জালেম যারা হয়, আল্লাহ তাদেরকে ছেড়ে দেন, কিন্তু সাথ সবাইকে বলতে হবে, সাথ দেন না। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো, জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায় তাহলে কারো উপরে জুলুম করবে না, ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় দেশের শাসক হবে না। আমার আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দিয়ে দেয়, আল্লাহর অপার কৃপায় আমরা যদি শাসন ক্ষমতায় বসতে পারি, আমরা শাসক হব না, আমরা জনগণের সেবক হব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো কথা আর কার হতে পারে? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের সন্তান হিসেবে আমাদের কাছে সফল হয় নাই।
কিছু ব্যর্থতা ছিল, ঠিক কিনা? এরপরে আবার ক্ষমতা আসলেন আওয়ামী লীগ, তারা বললেন সোনার বাংলা নয়, স্বনির্ভর বাংলা নয়, নতুন বাংলা নয়, এবার আপনাদের তোমাদেরকে স্মার্ট বাংলা। সম্মানিত ভাইরা আমার, আমি সমস্ত দলের ইতিহাসের জন্য বললাম, জোট সরকারের ইতিহাসও আমি বলছি 100% সাকসেসফুল হয় নাই। এর কারণ একটাই, সোনার বাংলা, স্বনির্ভর বাংলা, নতুন বাংলা দিয়েছে। তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা নিজেরা চেষ্টা করেছে। জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য কোন দল এবং সরকার পারফেক্টভাবে জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত ভূমিকা তারা রাখে না। সুতরাং সমস্ত রাজনৈতিক দলের শাসন দেখার পরে